শুভ বিকেল বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা। আমিও ভালো আছি। আর এই মুহূর্তে বন্ধু ঘড়িকাটা বলে দিচ্ছে 5টা বেজে 14 মিনিট। আমি কথা বলতে তিথি চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেনের ফেসবুক লাইভে। বেশ কিছুক্ষণ আপনাদের সাথে থাকবো এবং আড্ডা দিব। আজকের টপিকটি বন্ধু হচ্ছে কবিতা পড়া এবং লেখা। আসলে কবিতা কিন্তু অনেক ধরনের হয়, সব ধরনেরই কবিতা, যে কোনো কিছুকে নিয়ে কিন্তু কবিতা লেখা হয় এবং কবিতা লিখতে আমরা অনেকেই ভালোবাসি, আমরা অনেকেই লিখি এবং অনেকেই কবিতা পড়তে ভালোবাসি, আবৃত্তি করতে ভালোবাসি। তো সব মিলিয়ে কবিতাটা যেন আজকাল একটা লিখার বলে না যে সবারই মধ্যে একটা লিখার আগ্রহ চলে এসছে বা চলে এসেছে। আসলে এই লেখালেখির অভ্যাসটা খুবই ভালো, কিন্তু আজকে স্পেশালিভাবে তুলে ধরছি কবিতা লেখা বা পড়া, কবিতা পড়া বা লেখা। আপনারা যারা কবিতা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই জানাবেন কেন কবিতা পড়তে ভালোবাসেন, আর যারা লিখতে ভালোবাসেন তারা অবশ্যই জানাবেন এ পর্যন্ত আপনি কতগুলো কবিতা লিখেছেন, কোন কোন কবিতাগুলো লিখেছেন, বা আপনার লেখা কোনো কবিতা আমাকে কমেন্টে অবশ্যই দিতে পারেন। আমি সেই কবিতাটি পড়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। যেহেতু আজকে কবিতা নিয়ে কথা বলছি, আর আজকে চাঁপাইনবাবগঞ্জে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল। মেঘলা আকাশটা কিন্তু সকাল থেকে মেঘলা মেঘলা ভাব হয়ে আছে, আর রাতে তো অবশ্যই বৃষ্টি হয়েছে। তো রাতের বৃষ্টি হওয়ার পর থেকে আকাশটা অনেকটা মেঘলা হয়ে আছে, আর কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে। আর এই আবহাওয়ার সাথে বন্ধুরা কবিতাটা একটা অন্যরকম ধাঁচ এনে দেয় এবং দেখা যাচ্ছে যে সেই কবিতাটাই অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়। তো সেখান থেকে সেই ভালো লাগার জায়গা থেকে বলছি, আপনারা যারা কবিতা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই জানাবেন, আর যারা কবিতা লিখতে ভালোবাসেন তারাও জানাবেন আমাকে। আর আমি তো রয়েছি বন্ধুরা, কিছুক্ষণ আপনাদের সাথে কথা হবে আজকের কবিতা পড়া এবং কবিতা লেখা এই বিষয় নিয়ে। আসলে লিখতে কিন্তু সবারই ভালো লাগে, আমরা সবাই প্রায় লিখি। সবাই বলতে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখন কিছু না কিছু লিখে, হয় একটা কবিতা, না হলে একটা গান, না হলে কোনো ঘটনা, না হলে যাদের ডায়েরি লেখার অভ্যাস আছে তারা তো অবশ্যই ডায়েরিটা লিখে থাকে। তো সেইখান থেকে বলবো যে প্রত্যেকেরই একটা লেখার অন্যরকম অভ্যাস তৈরি হয়েছে এবং লিখছে, কিছু না কিছু ছোট ছোট করে হলেও লিখছে। তো সেইখান থেকে বলবো অবশ্যই আপনার লেখাগুলো আমার কাছে পাঠিয়ে দিন। আর আজকে যেহেতু কবিতা নিয়ে কথা হচ্ছে, প্রথমেই একটা কবিতা শোনাতে চাই, সেটা হচ্ছে কে তুমি দূরের সাথী, কাজী নজরুল ইসলামের। আমি চেষ্টা করছি সেটি আপনাদেরকে শোনানোর। আসলে আমাদের কবিরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রোমান্টিক প্রেমের সমসাময়িক প্রেক্ষাপট এবং দেখা যাচ্ছে যে অনেক অনেক জিনিস নিয়েই কিন্তু কবিতা লিখে গেছেন এবং আমাদেরকে খুব সুন্দর করে উপহার দিয়ে গেছেন। তার মধ্যে কিন্তু কাজী নজরুল ইসলামের যেসব কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো কিন্তু আমাদের অনেকেরই প্রায় ভালো লাগে। তো সেইখান থেকেই কে তুমি দূরের সাথে একটা রোমান্টিক কবিতা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কে তুমি দূরের সাথী, এলে ফুল ঝরার বেলায়, বিদায়ের বংশী বাজে ভাঙা মোর প্রাণের মেলায়, গোধূলির মায়ায় ভুলে এলে হায় সন্ধ্যা কুলে, দীপহীন মোর দেউলে এলে কোন আলোয় খেলায়, সেদিনও প্রভাতে মোর বেজেছে আশা বড়ি, পুরবীর কান্না শুনি আজি মোর শূন্য ভরি, অবেলার কুঞ্জবিথি এলে মোর শেষ অতিথি, ঝরা ফুল শেষের গীতি, দিনদান তোমার গলায়, দিনুদান তোমার গলায়। অসম্ভব সুন্দর একটি কবিতা। আসলে যারা কবিতা লিখেন বা যারা কবিতা পড়তে ভালোবাসেন তারা কিন্তু খুব সহজেই কবিতাগুলো মানে বুঝতে পারবেন, কিন্তু যারা হয়তো বা কবিতাগুলোকে সেইভাবে পড়েন না তারা হয়তো খুব সহজে বুঝতে পারবেন না। কিন্তু যখন একজন মানুষ একটা কবিতা লেখা শুরু করে, যখন তার নিজের লেখা থাকে, তখন কিন্তু সেই লেখাগুলো অবশ্যই অন্য কারো ভালো লাগে এবং ভালো লাগবে, এটাই কিন্তু সব থেকে বড় বিষয়। এবং আপনি যখন দেখবেন যে লেখালেখির অভ্যাসটা আপনার নেই, আপনি হয়তো লিখতে পারছেন, লিখেননি কখনো, সেটা হয়তো চেষ্টাও করেননি কখনো। তো সেইখান থেকে বলবো যে হুট করেই যদি আপনি কোনো কিছু লিখতে বসেন বা লেখার অভ্যাসটা আপনার তৈরি হয়, তাহলে কিন্তু দেখবেন যে অন্য যারা আছে, অন্য আমাদের বিদ্রোহী কবি আছেন, ওনার কবিতাগুলো কিন্তু অনেক সুন্দর। তারপরে আমাদের সাথে আছেন, আমাদের কবিগুরু আছেন, কবিগুরুর লেখার যে কবিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর আছে। এই সুন্দর সুন্দর কবিতাগুলো আপনাদেরকে কিন্তু অনেক
অনেক অনেক অনেক কবিতা উপহার দিয়ে গেছেন। আমরা হয়তো অনেকেই পড়ি না, বা আমরা হয়তো অনেকে পড়তে ভালোবাসি না, যার কারণে কবিতাগুলো দেখবেন যে যারা অ্যাকচুয়ালি কবিতাকে ভালোবাসে, যারা অ্যাকচুয়ালি কবিতা লিখতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, আবৃত্তি করতে ভালোবাসে, তারা কিন্তু হৃদয় দিয়ে, মন দিয়ে সেই কবিতাগুলো পড়ে থাকেন। তো সেইখান থেকে বলবো যে অবশ্যই কবিতা লেখার চেষ্টা করুন, আর কবিতা লিখতে বসুন। লিখতে বসলে কিন্তু লেখা হয়। আরেকটি কবিতা শোনাতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে বিকেল তোমার ভালো লাগে। এটি শামসুর রহমানের। এই কবিতাটি সুন্দর একটি কবিতা। এই কবিতাটি আমি আপনাদেরকে শোনাতে চাই। সেটি হচ্ছে বিকেল তোমার ভালো লাগে, শামসুর রহমান। এইমাত্র বিকেল নেমেছে শান্ত, যেন উপত্যকায় শব্দহীন গোলাপি এরোপ্লেনের অবতরণ। আঙুরের মতো টসটসে কমলতা চতুর্দিকে, তোমার মধ্যে কি এক পরিবর্তনের ঝালর। এই বিকেল চুমোয় চুমোয় আচ্ছন্ন করে তোমাকে, তুমি নিজেকে সমর্পণ করো। বিকেলের হাতে অনেক কিছু করার ইচ্ছে তোমার ভেতরের নক্ষত্রের মতো জ্বলতে থাকে, অথচ কিছুই করা হয় না। হাতের চিরুনি হাতেই লগ্ন, নিশ্চল চুল ফুঁসতে থাকে জ্যৈষ্ঠের মেঘের মতো। তুমি আয়নার সামনে নিঃসার, চুল আঁচড়ানো স্তব্ধতায় স্থির। বিকেলে গদ্য কবিতার চাল, কখনো ছুটে যাওয়া বারান্দায় অবিনস্ত আকাশ ঝুঁকে থাকে তোমাকে স্পর্শ করবে বলে। বাতাস জড়িয়ে ধরে তোমাকে আঙ্গুরলতার ধরনে, আর আমার আলিঙ্গনহীন আলিঙ্গন ছায়ার মতো ঝোলানো রেলিংয়ের ধারে। তোমার শরীর সেই ছায়া কাঁপতে কাঁপতে লেপ্টে যায় তোমার অজ্ঞাত সারে। চাঞ্চল্য তোমাকে সার্কাস সুন্দরীর মতো নাচাই। বিকেল ওস্তাদ আলী আকবর খানের পুরিয়া ধারিস্ত্রী হয়ে চুমুকে পান করে তোমার দেহ লাবণ্য। বিকেল বললেই মনে পড়ে রেশমি রোদমাখা বটগাছ, এমন একটি বাড়ি যার প্রধান দরজার ওপর পাথুরে সিংহ, চোখ পাকানো টান টান পেশি, যে কোনো মুহূর্তে হতে পারে প্রাণবন্ত। তুমি ছটফটিয়ে সময় কাটাও যেন জলে আটকা পড়েছে হরিণী, কিছুতেই ভেবে পাও না তুমি কি করবে। এই মুহূর্তে যখন বিকেলবাসীর সুর হয়ে তোমাকে ডেকে যায়, ঝাউবনের অযাচিত স্মৃতি নিয়ে, ঘর ছেড়ে পা বাড়ানো আর না বাড়ানোর ভাবনায় চেয়ারে বসে পা দোলাও কিছুক্ষণ। তোমার দুটি কাজল সাজানো চোখে কোনো দূর শতাব্দীর সঞ্চিত মায়া মঞ্জুরিত, যেন চুম্বন আমি মুদ্রিত করে দিতে চাই তোমার ঠোঁটের বারংবার। আমার অনুপস্থিতিতে সেগুলোর অপচয়ের দাগ লেগে থাকে বিকেলের গালে। তোমার পায়ের ঠোকরে উড়ে চুম্বনের ছাই। এই মন কেমন করা বিকেল আমার জন্যই তোমার মন উড্ডয়ন প্রিয়, পাখির মতো ডানা ঝাপটাচ্ছে কিনা জানি না। বন্ধুরা, কবিতাটি কিন্তু অনেক বড়। আমি আপনাদেরকে অল্প করে অল্প পরিসরে শোনালাম, আরও অনেক বড় কবিতাটি আছে, আমি অর্ধেকটা আপনাদেরকে শোনালাম। বন্ধুরা, কথা হবে, কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। আমার সাথে রয়েছেন আলী আশরাফ, লিখেছেন কথা বন্ধু তিথি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। তিনি আরও লিখেছেন কবিতা পড়ি, জীবনানন্দ দাশের কবিতা ভালো লাগে। অবশ্যই অনেক সুন্দর সুন্দর কবিতা আরও ওনার আছে, যদি আপনার ভালো লাগা একটা কবিতা আপনি আমাকে পাঠাতেন। ইসমাইল হোসেন আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি আরও লিখেছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। বর্তমান বেশি কিউট আপু কেমন আছেন, 17টি লাল গোলাপের শুভেচ্ছা। ভালোবাসা তাকে যে বোঝে তোমাকে, বন্ধু করো তাকে যে চেনে তোমাকে, আপন করো তাকে যে ভাবে তোমাকে, মনে রেখো তাকে যে কখনোই ভোলে না তোমাকে। একদম সত্য কথা বন্ধু। এই কবিতাটা কিন্তু অসম্ভব সুন্দর একটি কবিতা। ভালো কিন্তু তাকেই বাসতে হয় যে আপনাকে সব সময় বোঝে। বন্ধু কিন্তু তাকেই বানাতে হয় যে আপনাকে চেনে,
আপনাকে বোঝে, আপনার সব কিছুই তার চেনা, কোনোটাই অচেনা না। আপন তাকেই করতে হয় যে তোমাকে নিয়ে ভাববে, তোমাকে নিয়ে ভালোটাই ভাববে, তোমার ভালো মন্দ সব কিছু নিয়েই ভাববে। মনে রেখো তাকে। যে ভুলে যাবে তাকে কেন মনে রাখবেন? মনে তাকেই রাখেন যে কখনোই ভুলবে না। অসম্ভব সুন্দর আপনাকে অসম্ভব সুন্দর একটি আমাকে কবিতা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ ইসমাইল হোসেন আপনাকে। তিনি লিখেছেন সুন্দর, ধন্যবাদ। এসডি রুবেল লিখেছেন আমি ফিজি থেকে আছেন আমার সাথে, তাই লিখেছেন। ইসমাইল হোসেন লিখেছেন মনোমুগ্ধকর উপস্থাপন, ধন্যবাদ বন্ধু। ইসমাইল হোসেন লিখেছেন ছন্দ লিখতে পারি। হ্যাঁ বন্ধু, সেটি বুঝতেই পারি, কারণ ছন্দ আপনি মাঝে মধ্যেই আমাকে লিখে পাঠান, তো সেই কারণে বোঝা যায় যে হ্যাঁ আপনি ছন্দ লিখতে ভালোবাসেন। আলিয়া স্টাফ আছেন, লিখেছেন সম্মানিত কথামধু তিথি শ্রোতা বন্ধু, আমাদের মন্তব্যগুলি পড়ে আপনি যথাযথভাবে মন্তব্য দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে কমেন্ট করার জন্য। বন্ধুরা, আজকে কবিতা নিয়ে কথা হচ্ছে। যদি আপনাদের লেখা কোনো কবিতা থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আমাকে লিখে পাঠিয়ে দিন, আর আমি অবশ্যই পড়ে দেব সেই কবিতাটি। আর কিছুক্ষণ আপনাদের সাথে আমি লাইভে থাকবো, সেইখান থেকেই বলছি। আজকে অনেক দিন পরে কিন্তু বন্ধুদের সাথে এসে আড্ডা দিচ্ছি, বন্ধুদের সাথে এসে আড্ডা দেওয়া হচ্ছে আমার। তো এই অনেকটা সময় বলতে এক সপ্তাহ পরে এসে কবিতা অনেকেরই লেখা হয় না, কিন্তু একটাই কথা বলবো যে যখন আপনি লিখতে বসবেন তখন কিন্তু কোনো না কোনো কিছু নিয়ে লেখাটা অসম্ভবভাবে আপনার অভ্যাস হয়ে যাবে, এবং সেই সময়ে আপনি দেখবেন যে আপনি কবিতা লিখতেই থাকবেন এবং একটার পর একটা লেখা হবে যখন অভ্যাস হয়ে যায়। আর তখন এমনটা হবে যে চারপাশে যা দেখবেন বা যে বিষয়টা দেখবেন সেই বিষয়টা নিয়েই হুট করে আপনার মাথায় 2-4 লাইন চলে আসবে, এবং সেই 2-4 লাইন লিখতে বসে কিন্তু দেখবেন একটা অসম্ভব ধরনের সুন্দর কবিতা আপনার হয়তো বা কাছে চলে আসবে। বন্ধুরা, আমার লেখা একটা কবিতা আপনাদেরকে শোনাতে চাই। আমি লিখেছি সেটা অবশ্যই আপনাদেরকে শোনাবো ছোট্ট করে একটু বড়ই হবে, কিন্তু সেই কবিতা শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। মন খারাপের দুপুর। রোদটা আজ কেমন যেন ফিকে, জানালার কাছে ঘুমিয়ে আছে আলো। দুপুরটা বসে আছে চুপচাপ কারো অপেক্ষায়, নাকি আমাকেই ভালোবেসে কালো। ঘড়ির কাঁটা শব্দ করে না, সময় যেন থেমে গেছে মাঝপথে। এক কাপ চা ঠান্ডা হয়ে যায় তোমার না ফেরার অভিমানী শপথে। পাখিরাও ডাকে না আজ, গাছগুলো দাঁড়িয়ে থাকে নীরব সাক্ষী হয়ে। মনে হয় পুরো পৃথিবীটাই মন খারাপের চাদর মুড়ে শুয়ে। তোমার কথা এলে হঠাৎ বুকের ভেতরটা ভিজে যায় অকারণ। এই রোদেলা নিঃসঙ্গ দুপুরে কান্নারও পায় না কোনো উচ্চারণ। দুপুর শেষে হয়তো সন্ধ্যা নামবে, আলো বদলাবে, আকাশও হবে নতুন। শুধু এই মন খারাপের দুপুরটা রয়ে যাবে তোমার স্মৃতির মতো গোপন। দুপুরটা আজ কাঁদতে জানে, রোদের ভেতর লুকিয়ে আছে বিষণ্ণতা। তুমি নেই বলেই কি এমন লাগে, নাকি তোমার স্মৃতিতেই এত নীরবতা। বালিশে মুখ রাখলে এখনো তোমার গন্ধ পাই অল্প অল্প। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, চোখ ভিজে যায় নিঃশব্দ জলকল্পেও। ফোনটা নীরব হয়ে পড়ে থাকে, তোমার নাম্বারটা আর জ্বলে না ফোনের পর্দায়। তবু কেন যেন মনে হয় এই বুঝি তুমি ডাকবে আমায়। জানালার বাইরে ঝিম ধরা রোদ, ভেতরে শুধু দীর্ঘ শ্বাসের ঢেউ। এই একাকী দুপুর জানে আমি ভুলিনি, আমায় ভুলেছে কেউ। সময় গড়িয়ে বিকেল হবে, মানুষ ফিরবে আপন ঠিকানায়। শুধু আমার মন খারাপটা তোমার কাছেই পড়ে থাকবে ফিরে না আসাই। এটা বন্ধু আমার লেখা একটা কবিতা, আমি আপনাদেরকে আজকে শোনালাম, যেহেতু আজকে আমি কবিতা নিয়ে কথা বলছি। বন্ধুরা, অনেক কথা হলো, সময় বলছে বিদায় নিতে হবে। আর আজকে বিদায় নিব, তবে বিদায় নেওয়ার আগে
জন বন্ধু রয়েছেন। আর রয়েছেন ইসমাইল হোসেন, লিখেছেন সুন্দর, আচ্ছা কমেন্ট সুন্দর করে পড়ার জন্য ধন্যবাদ আপু, ধন্যবাদ বন্ধু আমাকে কমেন্ট করার জন্য। তিনি আরও লিখেছেন ভালোবাসা থাকে হৃদয়ের গহীনে, তাকে খালি চোখে দেখা যায় না, তাই প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কোনো কিছুতেই কখনো হ্রাস পায় না। একদম সত্য কথা, অনেক 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 সুন্দর একটি ছন্দ আপনি লিখে পাঠিয়েছেন আমাকে। ইসমাইল হোসেন লিখেছেন হেব্বি জমজমাট অনুষ্ঠান, ধন্যবাদ বন্ধু। রয়েছেন আলী আশরাফ, তিনি লিখেছেন জীবনানন্দ দাস, আচ্ছা জীবনানন্দ দাস, অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। ধন্যবাদ বন্ধু একটা সুন্দর কবিতা আমাকে পাঠানোর জন্য। পবিত্র শীল আছেন, লিখেছেন সাথে আছি, ধন্যবাদ। তিনি লিখেছেন অসাধারণ কবিতা আবৃত্তি, ধন্যবাদ বন্ধু। বন্ধুরা কথা হবে আগামী সপ্তাহে অন্য কোনো একটি টপিক নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু রেডিও লাইভে থেকে যাচ্ছে। আর বন্ধুরা এখন আপনারা শুনতে পাবেন প্রতিভাবান শিল্পীদের গান নিয়ে অনুষ্ঠান ক্যাফে মহানন্দা। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতন আল্লাহ হাফেজ।